একসাথে বসে টিফিন করলাম। আর বনিতার হাজব্যান্ড এত ভালো চা বানিয়েছে, দারুণ লাগলো। দুধ চাটা খুব ভালো বানিয়েছে, মানে আমার মনের মতো, খুব টেস্টি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো বুধবার সকাল, এখন সময় হবে 6টা। তো ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। স্নান করে অমিতাভ ঠাকুর পুজো দিয়েছে, আমিও স্নান করে অমিতাভ টিফিন রেডি করে দিয়েছি। আর বাইরে মানে প্রচুর বৃষ্টি হয়েছে, রাত থেকে ভোরবেলা অনেক বৃষ্টি ছিল, এখন একটু কমেছে। স্কুল যাওয়ার সময় সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কি করবে, উপায় তো নেই। তবে এখন বেরোবে। তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো। দুধ জাল দিয়ে ছেলের বনবিটা রেডি, আমার চাও রেডি হয়ে গেছে। আর এখানে কালকের লাউ মুগের তরকারিটা একটু গরম করে নিচ্ছি, রেখে দেবো বাটিতে। আজকে ছেলের আবার কম্পিউটারও ক্লাস আছে, আমার তো আস্তে আস্তে লেট হবে। আলু ভাজাও আছে এখানে, যেটা দিয়ে ও খাবে। খুব একটা বেশি ভালো লাগে না লাউ মুগ, তবুও পাঁপড় ফ্রাই করে নেবে। চলো, বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো আমার টিফিন নিয়েছি, রুটি আর লাউ দিয়ে মুগ দিয়ে। এখানে রাখলাম আমাদের দুজনের, ছেলে আজকে কম্পিউটার টিউশন যাবে, ছেলেটাও আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে খেয়ে যাব, ভাতটা একটু গরম করে নিচ্ছি। যে আলু ভাজা, দেখো কি সুন্দর করে স্কুটির ওপর ঘুমিয়ে আছে। দেখো আমাদের বাড়ির হির, মজা লাগছে না? উফ, আরে বাপরে, ওরে বাপরে বাপরে বাপরে, মজা লাগছে দেখতে। দেখো ছাতা নিয়ে বেরোলাম। এখন বৃষ্টি তেমন নেই, টিপটিপ পড়ছে। আজকে রমেনদা আসেনি, বললো বাজার থেকে বেরিয়েছে মধুমিতা বাস, দেখা যাক। তো জাগুন পৌঁছে গেলাম। দেখো আজকে বৃষ্টি বৃষ্টি, আর এমনিতেও আজকে জাগুন বাজার বন্ধ। আজকে ম্যাক্সিমাম দোকান বন্ধ, আমাদের যেমন মার্কেটাতে বুধবার বন্ধ, এখানেও বুধবার বন্ধ। বৃষ্টি হলে না, সেটাই আর কি, হেঁটে যেতে অসুবিধা, শাড়ি ধরতে হবে, তারপর জলের ব্যাগ, নিজের ব্যাগ, তারপরে তো আছে আমার ভিডিও করা। যাক, ছাতাটা এখন খুলতে হয়নি, হাতে নিয়ে নিয়েছি, তেমন বৃষ্টি নেই, টিপটিপ পড়ছে, এখন আর খুলবো না। চলো, দেখো রাস্তায় জল। চলো, বনিতার বাড়িতে আসলাম, বনিতার সঙ্গে একটু দেখা করব, আর এখানে টিফিনটা খেয়ে নেব। কালো ভেবেছিলাম, আসা হয়নি, এখন আসলাম। চলো, বনিতা আগের দিকে আছে। দেখো কি সুন্দর রোদ দিয়েছে, সকালবেলা এত বৃষ্টি, এখন দেখো ছাতাটা শুকিয়েও গেছে, ব্যাগে নিয়ে নিয়েছে। আর এখন দেখো খুব সুন্দর রোদ। এই ওয়েদারটাই না খারাপ, মানে অসুখ বিসুখের মানে লক্ষণ এটাই, মানে দুপুরবেলা রোদ, রাতে আবার পুরো বৃষ্টি।
খুব সুন্দর রোদ দিয়েছে, যদিও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, এটা ভালো লাগছে। আজকে বনিতার বাড়িতে গিয়ে ভালোই লাগলো, অনেকদিন পর বসে বেশ কিছুক্ষণ কথা বললাম, একসাথে টিফিন করলাম, মানে খেলাম শেয়ার করে, কারণ ওর সাথে আমি শেয়ার করে টিফিন খাই, অনেক দিন হয়নি, আজকে নিয়ে গেছি, একসাথে বসে টিফিন করলাম। আর বনিতার হাজব্যান্ড এত ভালো চা বানিয়েছে, দারুণ লাগলো, দুধ চাটা খুব ভালো বানিয়েছে, মানে আমার মনের মতো, খুব টেস্টি। অনেক দিন পর আজকে পুরো ক্লাস ভালো করে হয়েছে। সিন্টুর বাড়ি থেকে পাঠিয়েছে মাসি আমার জন্য, আমার আর ছেলের জন্য আর কি। বাপরে, আচ্ছা, দেখো অনেক কিছু দিয়ে পাঠিয়েছে। চলো এবার ফ্রেশ হই, তারপর পরে আবার কথা হবে। এটা আমুল পনির, এটাই আজকে বানাবো, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পনির। সবগুলো করব না, কিছু করব, কালকে আবার করব, কারণ পরশু দিন শুক্রবার, কাল তো বৃহস্পতিবার। আর এদিকে দুধ চাল দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে চা। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো তোমরা বুঝতে পারছো কিনা না জানি না, আমি এইমাত্র এগুলোকে পুরো টাইলসগুলোকে পুরো স্টিল দিয়ে ঘষে তারপর পরিষ্কার করলাম। দেখো পরিষ্কার, নিজেরই দেখতে এত ভালো লাগছে, পরিষ্কার করলাম। এটা ওয়াটার পেইন্ট তো, এই দেখো এটাকেও করলাম। এবার সংক্রান্তিতে করার সময় হয়নি, তো এখনই এটা করলাম, যার জন্য চা বানাতে এত দেরি হলো। নিজে পরিষ্কার করে না দেখতে ভীষণ ভালো লাগে। এত কালো জল বেরিয়েছে কি বলবো, কিন্তু তখন আর ক্যামেরাটা অন করতে মনে ছিল না। চলো চা হয়ে গেছে। তো এই দেখো আলু ভাজা করা হয়ে গেছে, এখানে একটু গরম জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রেখেছি, সফট হবে। আর এই হলো মটরশুঁটি, সব রেডি করাই আছে। এখন একটু টমেটো পিউরি করব, আদা কুচি করব, তারপর মশলা ভেজে সবজিটা বসাবো। দেখো একদিকে পনির তরকারি হচ্ছে, আর আরেকদিকে দেখো আমি আলু বয়েল করেছি। কি করব জানো, আলুর পরোটা বানাবো, ছেলে আর বরকে সারপ্রাইজ দেব, তাই একটু আস্তে আস্তে করে বলছি। যদিও ওরা ড্রয়িং রুমে আছে, আমি কিচেনে আছি। তো আলু বয়েল হয়ে গেছে, এখন পরোটা বানাবো, আলুর পরোটা। আজ অনেক দিন পর বাটার আনা হয়েছে, কারণ এখন ম্যাক্সিমাম ফ্লিপকার্ট থেকে অর্ডার করে আমাদের ঘি আনা হয়। তো আজকে বাটার এনেছে, অমিতাভ একটু দিয়ে দিলাম। তরকারি কালারটা কেমন লাগছে দেখে অবশ্যই বলবে তোমরা। চলো গ্যাসের নবটা অফ করে দিই, আর এই ঢাকা দিয়ে দিলাম। চলো পনির তরকারি রেডি, এখন বানাবো আমি আলুর পরোটা। এটা হলো অমিতাভর কাল টিফিনের জন্য বানিয়ে রাখবো। তো এই দেখো আলুর পরোটা রেডি হচ্ছে। অমিতাভ জিজ্ঞেস করে গেল কি বানাবে, আমি বললাম আলু ঝোড়া বানাবো। ও
বললো এখন কি দিয়ে খাবো, আমি বললাম যে পনির তরকারি দিয়ে খাবে। তো এই দেখো রেডি করছি। আজকে আর কড়াইতে নাড়বো না, ডাইরেক্ট ওটার সাথে মিলিয়ে দেবো। এখানে একটু সাদা তেল দিয়ে রেখেছি। তো দেখো এই দেখো আলুর পরোটা রেডি, একটা ভেজে নিচ্ছি আর এগুলো বেলে রেখেছি। গরম গরম এখন সবাইকে সার্ভ করে দেবো। আর এটা হলো এই যে পনির তরকারি। আজকে রাত্রে স্পেশাল ডিনার দেখো, আলুর পরোটা আর পনির তরকারি। ওয়াও বড়িয়া। কে বলো তো একটু কেমন হয়েছে? দেখো সারপ্রাইজ দিলাম কিনা, তুমি তো বলছিলে শুধু রুটি বানিয়ে নাও। না এমনি এমনি বলবে না, ঠিক আছে তো? বড়িয়া ঠিক আছে, যে আমারটাও নিলাম। ডিনার কমপ্লিট করলাম। আর আজকের ডিনারটা সত্যি স্পেশাল ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিকাল থেকে বৃষ্টি দিচ্ছে, এত ভালো মানে সত্যি নিজে পরে নিজেই বলছি জাস্ট ওয়াও হয়েছে। মানে প্রিপারেশনটা এত দারুণ ছিল। পনির তরকারিও ভালো হয়েছে, কাল দুপুরের জন্য পনির তরকারিটা থাকবে। আর আজকে আমরা একটু একটু টেস্ট করলাম, সত্যি খুব ভালো হয়েছে। মানে গরম গরম করে খাওয়ার মজাটাই সত্যি আলাদা, একদম বৃষ্টির মধ্যে জমে গেছে। আমি তো শুয়ে পড়েছে, বলছে আমার শরীরটা বেশি ভালো লাগছে না। তো চলো আমিও তাহলে এখন বিছানায় যাব। কাল আবার সকালবেলা উঠতে হবে, স্কুল আছে বৃষ্টির মধ্যে। সত্যি সকালবেলা উঠতে ভীষণ কষ্ট হয়, কিন্তু উপায় তো নেই। ছুটির দিনে ছুটি, স্কুল থাকলে তো উঠতেই হবে। তো চলো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।